একটা দারুণ একটা ভিডিও, মজাদার ভিডিও বলছি। দেখুন আমাদের লাইফে তো সব কিছু চলছে, ঠিকঠাক চলছে, সব কিছু চলছে, কিন্তু আমাদের অনেক কিছু কাজ আমরা করতে গেছি, পারিনি, তাই তো? অনেক কিছু করার সময় বাধা চলে এসছে, মন খারাপ হয়ে গেছে। কোনো কিছু করার আগে আমি কোনো জোশ পাচ্ছি না, আমার মনে হচ্ছে যেন আমি এটা করে দেখাবোই আজকে, আমি কিছু করবোই, এটা এরকম মনে হচ্ছে, কিন্তু করতে পারছি না। তাহলে একটা ওয়ার্ড যদি আমি আমার কথা বলার মধ্যে যদি এই ওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি, এই ওয়ার্ডটা ব্যবহার করলে কিন্তু এটা এমন একটা শক্তি আছে এর মধ্যে, যে সেই শক্তিটা দিয়ে আমি কিন্তু না পারা কাজগুলোও কিন্তু করতে পারি। হ্যাঁ, না পারা কাজগুলোও করতে পারি। এবং যে জায়গাতে আমার মনে হয় যে আমি এটা করতে পারছি না, এবং সেই জায়গাটাতে আমি যদি এই ওয়ার্ডটা আমি যদি ইউজ করে দিই, তাহলে কিন্তু ওই কাজটা করে বেরিয়ে আসার ক্ষমতা আমার তখনই বেড়ে যাবে, তখনই বেড়ে যাবে। মানে এটা এমন একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা আমার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে, যদি আমি ঠিকঠাক প্রপার ইউজ এই ওয়ার্ডটা করি। তাহলে কি সেই ওয়ার্ডটা হচ্ছে হর্ষই। হ্যাঁ, হর্ষই। এই শব্দটা ব্যবহার করেই কিন্তু আমরা প্রত্যেকজনা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি। বিলিভ মি ফ্রেন্ডস, করতে পারি। কারণ কিভাবে বলবো, আমি হ্যাঁ এই কাজটা আমি করব। দেখুন আমাদের তার ধরনটা কীরকম হয়, আমি এই কাজটা করব, মানে এটা করতেও পারি, আবার নাও করতে পারি। কোনো সিউরিটি আছে না, নেই। কোনো কনফিডেন্সের মধ্যে, এর মধ্যে কোনো কনফিডেন্সের ঝলক আছে, অতটা নেই। তাহলে আমি এর মধ্যেই যদি আমি হর্ষইটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমার লাইফটাকে চিন্তা ভাবনা করতে অন্যরকম বাধ্য করবে, আমার কনফিডেন্স লেভেলটা একদম 100% করে দেবে এই হর্ষই কারণ। যেমন হ্যাঁ আমি এটা করবই। দেখুন এই কথা বলার মধ্যে কিন্তু আমার কনফিডেন্সটা অন্যরকম মনে হচ্ছে না? অন্যরকম মনে হচ্ছে তো? এই হর্ষই কারটা ব্যবহার করুন, প্রত্যেকটা ওয়ার্ডে এই হর্ষইটা ব্যবহার করুন। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে, যদি আমাদের নেক্সট জেনারেশনদের যদি আমি এই হর্ষই কারটা ঠিকঠাক প্রপার ইউজটা শিখিয়ে দিতে পারি, তবেই কিন্তু তাদের মধ্যেও অদ্ভুত চেঞ্জ আসবে। এটা প্র্যাকটিস করাতে হবে ছোটোবেলা থেকে। যদি আমরা আমাদের বাচ্চাদের যদি এইটা ওয়ার্ডটা ঠিকঠাক ব্যবহার করতে শেখাই, তাহলে দেখবেন ওদের মধ্যে একটা অদম্য জেদ তৈরি হবে কিছু ভালো করার, কিছু সাকসেস পাওয়ার একটা নেশা জমে যাবে তাদের মধ্যে। যদি তাহলে আমি এটা পড়াশোনাটা মুখস্থ করবই, আমি এটা করে দেখাবই। হর্ষইটা ইউজ করুন, প্রচুর ক্ষমতা এই হর্ষইটার। আমরা শুধু এটা ব্যবহার করি না বলেই কিন্তু আমরা এটা করতে পারি না, অজান্তেই এটা করতে পারি না। আমি এটা তো আমাকে অনেকজন বলে না যে আমি এটা ওই সময় আসবেন তো আপনি, আমি যাবো, কিন্তু ওইটাতে যাবো বলে দেওয়ার পর আমি যদি ওখানে যদি বলি আমি যাবোই, তখন কিন্তু আমার যাওয়ার মানসিকতাটা কিন্তু আমাদের থেকে অনেকটা বেড়ে যায়। তাই এবার থেকে আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে কথা বলার সময়, কোনো কিছু কাজ করার সময় হর্ষইটা ব্যবহার করে কথা বলুন। আপনি যদি দিনে 10টা কথা বলেন, 10টা কথা বলার মধ্যে আপনি অন্তত 5টাতে হর্ষই লাগিয়ে ব্যবহার করে দেখুন, আপনার চিন্তা ভাবনা, আপনার কাজ করার প্রবণতাটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। এটা ছোট্ট স্টেপ বটে, কিন্তু এটা যদি আমি ছোট্ট করে করতে পারি প্রত্যেকটা কাজ, তাহলে দেখবেন আমার অ্যাকাউন্টেবিলিটিটা বেড়ে যাবে, আমার কথা বলার বা কথা রাখার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। আমি বুঝতেই পারবো না যে কখন আমি একজন কমপ্লিট মানুষ হিসাবে তৈরি হতে, মানে অনেকটা গ্রো আপ করে ফেলেছি নিজেকে। এই হর্ষইটা কাজে লাগান, প্রত্যেকটা কাজে, যে কোনো কাজে হর্ষই ব্যবহার করুন। হর্ষই ব্যবহার করে নিজের কথা বলার মধ্যে অদম্য জেদ, অদম্য কনফিডেন্সগুলো ভরে দিন এবং নিজের জীবনটাকে অন্যরকমভাবে আবিষ্কার করুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের সত্যি ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল নোটিফিকেশন করে দেবেন, কারণ প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবসময় পৌঁছে যাবে। বাই, আবার নতুন টপিকস নিয়ে আবার আসবো। আপনারা আমাদের ভিডিওগুলি দেখছেন এবং সাপোর্ট করছেন, তাই জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছে, এখন সাবস্ক্রাইব করেনি, তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং অল নোটিফিকেশনটি অল করে দেবেন। টাটা, আমরা আবার আসবো, বাই।